হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি কাল রাত্রিবেলা পড়াশোনার শেষে এই মেহেন্দি করেছি হাতে, দেখা যাচ্ছে? ওকে, তো যাই হোক, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সন্ধ্যে 7:25। আমার বাবা দিদিভাইয়ের ফ্ল্যাটে গেছে দিদি আর জামাইবাবুর সাথে দেখা করতে, লাইক অলওয়েজ। এই সময়টা বাবা ওখানে যায়, আর আমিও যাই মাঝে মাঝে, রোজ দিন যাওয়া হয় না দিদির ফ্ল্যাটে। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তো তার জন্য আমি খুব খিদে পেয়েছিল বলে আমি বানিয়েছিলাম ডালিয়া। দেখাচ্ছি। আমি কিন্তু কোনো দিনও ওই প্রেশার কুকারে রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমি প্রেশার কুকারে ওই ডালিয়া বানিয়েছিলাম। কিন্তু জানি না ডালিয়াটা কেমন একটা হয়েছে খেতে, আমার ভালো লাগেনি, ওই জন্য আমি রেখে দিয়েছি। কালকে মাসি যখন আসবে, রান্নার মাসি যখন আসবে কালকে, এই এই ডালিয়াটাই আবার মডিফাই করবে। জানি না ততক্ষণ অবধি থাকবে কিনা, ফ্রিজে তুলতে হবে। সো আজকে আমার একটু রাতে কাজ বেড়ে যাবে। তো যেহেতু ওইটা হলো না খাওয়া, তো আমি আবার বাড়িতে চিকেন হয়েছিল অল্প করে, তো সেই চিকেনটা আর একটু ভাত দিয়ে খেয়ে নিয়েছি। তো এই গেল, এবার যেই পেটটা ভরলো খাওয়া দাওয়ার পর, এখন একটু মাথাটা ঠান্ডা হয়েছে, তাও মানে কেমন একটা লাগছিল। আমি তারপর পড়ছিলামও খাওয়া দাওয়ার আগে, মানে ডালিয়াটা রান্না করার আগে পড়ছিলাম, পড়াশোনা হয়ে গেল। এখন ভাবছি যে তোমাদের সাথে একটু গল্প করে একটা ব্লগ স্টার্ট করা যাক। আজকে এই কাফতানটা পরেছি আমি, এটা হচ্ছে আমার দিদিভাই 5-6টা এরকম মানে কাফতান কিনেছিল, এগুলো কুর্তি, কিন্তু মানে দুদিক কাটা না, একদম কাফতান কুর্তি যেরকম হয়। সো আমি এটা বাড়িতেই পরছি। তো আজকে অনেকগুলো ফটোশ্যুট করেছি, তো তোমরা এই ফটোগুলো দেখে নাও কী কী ফটো তুলেছি। সো তোমরা দেখলে ফটোগুলো তুলেছি কীরকম, আমাদেরকে জানিও যে কীরকম হয়েছে ফটোগুলো। আর বেশ কয়েকটা রিল বানিয়েছি। এই ড্রেসটা ভালো লাগছে। তো এরকম আরও একটা ব্ল্যাক কালারের রয়েছে, একটা বেগুনি কালারের আছে, একটা মেরুন কালারের আছে, এরকম বেশ কয়েকটা বিভিন্ন ডিজাইনের কাফতান দিয়ে ভাই একসাথে কিনেছিল। বাকিগুলো খুঁজে পাচ্ছি না কোথায় রয়েছে, বাড়িতে এত জামা কাপড়, তার মধ্যে আবার আমি ঝামেলা করছি আরও জামা কাপড় কিনে দাও। অ্যান্ড আবার বেশ কিছু জামা কাপড় ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে আসবে। অলরেডি এখানে দুটো জামা চলে এসছে, সেগুলো আমি একসাথে সবগুলো দেখি একটা ভিডিও বানাবো, শপিং হল সেটার ভিডিও। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন আপাতত বসে রয়েছি, নিজের মতো সময় কাটাবো, মোবাইল ঘাটবো। একটু পর তোমাদের সাথে আসছি যখন কিছু দেখানোর মতো পাবো। বেসিক্যালি গাইজ, এখন কটা বাজে জানো? এখন বাজে 1:45। আর আমি কালকে ভুলেই গেছি ব্লগটা কন্টিনিউ করতে, ইভেন আজকে সকাল থেকেও ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছি। গ্যালারিতে কিছু ফটো ঘাঁটতে ঘাঁটতে মনে পড়লো, আমি তো ব্লগ করছি, মানে ভিডিওগুলো করা রয়েছে। সো আমি এখন থেকে আবার শুরু করছি দিনটা। এই ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের দিনটা পুরো যেভাবে কাটাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আমি না এখন ডালিয়া খাচ্ছি। কালকে আমি যে ডালিয়াটা বানিয়েছিলাম, সেই ডালিয়াটা মাসি আজকে বেশ ছোলা নইলে মটরের ডাল দিয়ে সুন্দর করে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছে। আমি না এতটা খারাপ ডালিয়া বানাই না, কি হলো কালকে কে জানে। আমি না মানে পাকামো করে ওই গোটা গরম মশলা দিয়েছি ওর মধ্যে, দিয়ে প্রেশার কুকারে সেটি দিয়েছি, ওই জন্য বোধহয় কিছুটা সমস্যা হয়ে গেছে। যাই হোক, আজকের দিনটা শুরু করছি, মানে দিন আমার অনেক আগে শুরু হয়ে গেছে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে, দেখতে থাকো। তো ডালিয়া এখনও এইটুকু পড়ে আছে, আমি আর খেতে পারলাম না, তাই আমি এটা এখন মিক্সারে তুলে দেবো। আচ্ছা চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না হয়েছে আমাদের বাড়িতে। তো এটা বুঝতে পারছো, এখানে ভাত রান্না হয়েছে, তার সাথে আছে হচ্ছে ঘুগনি। আচ্ছা, ওইখানে একটা সবজি আছে, এভাবে তোমরা দেখতে পাচ্ছ না, কিছু সবজি আছে। এখানে মাছের ঝোল আছে, ওইখানে আর একটা সবজি আছে, এখানে মাছ ভাজা রয়েছে, এখানে চাটনি আছে, আর বোধহয় কোথায় ডাল রয়েছে অল্প করে। ইয়েস, ডাল রান্না হয়েছে অল্প করে। আর এখানে ওই ঘুগনিটা দিয়ে খাবার জন্য রুটি।
এই হচ্ছে আজকে আমাদের বাড়ির খাওয়া দাওয়া রান্না। তো এই জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছ, খুব এলোমেলো হয়ে রয়েছে। তো এই জায়গাটা আমি একটু গুছিয়ে নিই। বাবা গায়ে ঘা, এ দাও বাবা ফল কাটছে অলরেডি। হাই করে দাও বাবা। আর এখানে অলরেডি শশা কেটে রাখা আছে, বাবা আম কাটছে। এখন আমের সিজন, আমরা শুধুই আম খেয়ে যাচ্ছি। গাইজ আমার স্নান করা হয়ে গেছে, আর আমার বাবা এখানে লাঞ্চ করছে। তো চলো আমরা এখন দোতলায় যাবো। জল খেতে গিয়ে এই জায়গাটা ভিজে গেল। আমার প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য আমি এখন এসিতে বসবো। মারাত্মক গরম লাগছে। ঠিক আছে, আমার বাবা এসে ঠিক কাজটা করে দিয়েছে, এসিটা অফ করে দিয়ে চলে গেছে। আমি না সবসময় এসি অফ করি না, আর বাবা সবসময় আগে এসিটা অফ করে দেবে। খুব গরম লাগছে, খুব গরম লাগছে, মারাত্মক গরম পড়েছে আজকে। গাইজ আমি জীবনে খুব বড় একটা ভুল করেছি চুলটা কেটে। যাই হোক, আর কি করা যাবে, চুলই তো লম্বা হয়ে যাবে। বাট আমাকে যেটা করতে হবে নিজে থেকে সেটা হচ্ছে আমাকে রোগা হতে। আমি খুব মোটা হয়ে গেছি। সো মোটা ফিগারের সাথে ছোট চুল, ইটস অ্যান অড কম্বিনেশন, মানে টেরিবল কম্বিনেশন বলতে গেলে। তো রোগা হতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখছো আমার চুলে আমার ব্লিচ করা ছিল, কালার করা ছিল, তারপর আমি জাস্ট রাফলি একদম চুলটা কালো করে নিয়েছিলাম। তোমাদের সেই ভিডিওটা পোস্ট করেছিলাম আমি ইউটিউবে ব্লগে। তো দেখো আবার ধীরে ধীরে এই মাঝখান থেকে লাল লাল চুল বেরিয়ে যাচ্ছে। সো আমাকে আবার চুলটা কালো করতে হবে। বিকজ পার্সোনালি আই ডোন্ট লাইক ব্ল্যাক হেয়ার, কিন্তু আমার একদম কালো কুচকুচে চুল ছিল, তো সেটা হয়ে যায় ওরম করে। কিন্তু আমি ব্লিচ করিয়েছিলাম চুলে, কালার করিয়েছিলাম, তো ওই জন্য এই চুলটা লাল হয়ে রয়েছে আপাতত। সো ছোটো চুল আমি শুনেছি ছোটো চুলের দেখতে সুন্দর লাগতে গেলে তোমাকে কালো রং করলে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। সো এই হচ্ছে ব্যাপার। তো আমার এখন কটা বাজে দাঁড়াও দেখি। এখন বাজে হচ্ছে 2:36, আর এই সময় আমার খাওয়া দাওয়া মানে লাঞ্চটা হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু আমি দেরি করে, যে দেখালাম ডালিয়া খাচ্ছি, দেরি করে যেহেতু খেয়েছি ডালিয়াটা, অলমোস্ট 1:45টার সময়, আমার এখনও খিদে পায়নি। তো হয়তো আজকে আমার লাঞ্চ করতে করতে 3:30 থেকে 4টে বেজে যাবে। তো দেখি কখন আমি লাঞ্চ করি। তারপর আজকে না আমার একটা পার্সেল আসার আছে। আমি অনেকগুলো ড্রেস অর্ডার করেছি, টপ বিশেষ করে সব কটা। আমার জিন্স মানে নিচের জিনিস পরার মতো অনেক কিছু আছে, জিন্স আছে, জ্যাগিন্স রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু উপরে পরার মতো ড্রেস রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ওগুলো যেন পুরনো হয়ে গেছে, আমার নতুন নতুন জামা চাই। সো আমি অনেকগুলো টপ অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট, অ্যামাজন মিলিয়ে মিশিয়ে। তো ওখান থেকে একটা একটা করে আসছে। আর আমার জামাইবাবু আমাকে খুব সুন্দর একটা কুর্তা সেট অর্ডার করে গিফট করেছে এই জামাই ষষ্ঠীতে। তো ওগুলো সবকটা আমি তোমাদেরকে কালকে বলেছি যে ওগুলো সবকটা নিয়ে একটা হল ভিডিও দেখাবো, তোমাদের শেয়ার করব। সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে প্ল্যান। তো আর কি বলবো, কিছু বলেন, খুব ভালো লাগছে দেখতে, ওই জন্য বক বক করছি ক্যামেরার সামনে। এনিওয়ে চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। গাইজ আমি তো উপরেই বসেছিলাম, তারপরে বাবা হঠাৎ করে আমাকে ডাকলো যে আমার যে পার্সেলটা, আমার জামার নতুন চলে এসছে একটা, মানে অনেকগুলো অর্ডার করেছি, তার মধ্যে একটা এসছে অলরেডি। তো সেটা বাবা পে করে দিল, ক্যাশ অন ডেলিভারি করা ছিল।
এখন নিচে যাচ্ছি, জিনিসটা কেমন এসছে সেটা দেখবো, বাট তোমাদের দেখাবো না, বিকজ আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্য হল ভিডিও। তো সেখানে তোমাদের সব দেখাবো, বাট আমি এখন নিজে পার্সোনালি গিয়ে দেখবো যে কেমন এসছে জামাটা। আমার বাবা সারাটা ঘর অন্ধকার করে রেখে দিয়েছে। আমি নিচে আসলাম, আমার জামা চলে এসছে। গাইজ আজ অনেক কিছুই রান্না হয়েছে, তোমাদের তো প্রথমে দেখালাম। তো আজকে বাড়িতে পাবদা মাছ রান্না হয়েছে, ঘুগনি রান্না হয়েছে, রুটি আছে, আলু সিদ্ধ একটা মাখা আছে সেটা, তারপর ডাল আছে, চাটনি আছে, দুটো তরকারি রয়েছে। কিন্তু আমার যেটা সব থেকে বেশি ইচ্ছা করছে খেতে সেটা হচ্ছে আলু সিদ্ধ আর ডাল, এই দিয়েই ভাত খাবো। অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। আমার পাবদা মাছ একদম ভালো লাগে না খেতে, আমার মাছটার শেপটা দেখলে গা হিনহিন করে, সো আমি পাবদা মাছ খাই না। তো আর আমার জন্য দেখো বাবা কতটা ফল কেটে রেখে দিয়েছে, কত ফল বলতে আম আর শশা আছে, যেহেতু আমি লাঞ্চে শশা খাই, সো এইটাই খেয়ে নেবো। যখন খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইজ আমি লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না মেবি, ওই জন্য আমি লাইট জ্বালালাম। এবার এসি ছাড়বো আর শুয়ে পড়বো আবার। খুব গরম পড়েছে গাইজ, খুব গরম পড়েছে আজকে গাইজ। আলাদাই হচ্ছে আজকে আমার আবার একটা টপ চলে আসছে, আমি সেটা এখন নেব। মজা লাগছে খুব, আমার ড্রেস কিনতে আজকাল খুব মজা লাগে, খুব মজা লাগছে, খুব মজা লাগছে। চলো এবার দেখে নি কি এসছে, মানে তোমাদের দেখাবো না, আমি নিজে দেখবো। তো গাইজ আর দুটো ড্রেস মানে টপ বাকি আছে আসতে, সে দুটো পরের উইকে আসবে, একটা অ্যামাজন থেকে, একটা ফ্লিপকার্ট থেকে। তো আমি তো অন্ধকার ঘরেই রয়েছি, তোমরাও আমাকে দেখতে পাচ্ছ না হয়তো, কিন্তু আমি অন্ধকারে আবার শুয়ে পড়বো, আমার খুব মজা লাগছে। আমি খুব একটা আগে ড্রেস পরে মজা পেতাম না, মানে কি বলছি, ড্রেস কিনে মজা পেতাম না। আমি অন্য জুয়েলারি পছন্দ করতাম, জুতো কিনতে পছন্দ করতাম, পার্স কিনতে পছন্দ করতাম, বাট এই প্রথমবার লাইফে জামা কিনে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি। আর এখন বাজে 6:45, আমার বাবা একটু বেরিয়েছে কাজে, তারপর ওখান থেকে দিদির ফ্ল্যাটে যাবে, আমিও দিদির ফ্ল্যাটে যাবো। তো তোমাদেরকে এই যা দেখলে এরকমই আর বাড়িতেই কেটে যাবে আজকের সন্ধ্যেটা। অলমোস্ট 7:45 বেজে গেছে। এবার দিদির ফ্ল্যাটে যাবো, ওখানে গিয়ে গল্প গুজব হবে, একটু একটা বিষয় নিয়ে ডিসকাশন করার আছে ইম্পর্টেন্ট। এই সব করতে করতে আজকের দিনটা কেটে যাবে, সো আর বেশি কিছু দেখানোর নেই। তাই ভাবছি যে এইবার তাহলে ব্লগটা এন্ড করে দিই। তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে, একটু অন্যরকম লেগেছে। আমি ব্লগ খুব একটা দিই না, মানে বড় ব্লগ আমার দেওয়াই হচ্ছে না, বাট এবার থেকে আমি চেষ্টা করবো যে মাঝে মধ্যে ব্লগ দিতে কন্টিনিউ করতে সেটা। সো যাই হোক, আজকের মতো এই ব্লগটা এই অবধি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে দেখতে, আর যদি ভালো লাগে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার ভীষণ ভালো লাগবে। আর 20 জন বোধহয় বাকি রয়েছে, 20 জন সাবস্ক্রাইব করলে 200 জন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আই এম ভেরি ভেরি হ্যাপি, আমার কাছে একটা খুব সুন্দর অ্যাচিভমেন্ট হবে এটা। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সাপোর্ট মি। তো ততক্ষণ অবধি পরের ব্লগ আসবে, ততক্ষণ অবধি টাটা, বাই বাই, গুড নাইট।